Tangshala Rajakara Aguliwa Somnath Swabiman Purvanoti Klaizaka Kalas Yatra Manjaka Hastini Montri Okra Professor Dr. Manik Shah. Sirisitini Raidani Haikano Somnath Swabiman Purvane Angi Rajakara Agulini Dalbida Lama Beraiwi Himbotok Klaizagmani Nugzaka Tonkosong Lukurokno Asali Himbotok Laxmi Narenbari Mandir Nisimi Sangsawai Sibariwa Tangai Mathakzaka Abuni Yagulo Asali Pandana Sangsai Razaka Pando Manjagnai Narwai Rokni Yaktai Pando Manjaka Hastini Montri Professor Dr. Manik Shahate Mayor Eba MLA Dipok Mozumdar no Khowai Govern Adongro Pando Hastini Montri Okra Kok Sanani Thangai Hakotorni Montri Vokrok Narendra Modi na Hambai Yafarka Sanatan Dharmano Toidiloi Tongmani Bagai Honoi দেশ স্বাধীন হওয়ার পর 1947 সালে আমাদের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেল সোমনাথ মন্দির পরিদর্শন করেন। আমরা জানি উনি গুজরাট থেকে বিলং করেন এবং ওনার একটা বিরাট এর সাথে একটা মানে আধ্যাত্মিক যে একটা রিলেশন সেটা ওনার ছিল, যে কারণে সেই মন্দিরে যে সেখানে যখন যান উনি সেটাকে পুনর্নির্মাণের জন্য একটা সংকল্প গ্রহণ করেছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি 1991 সালে 11ই মে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে উনি ইনঅগরেট করেন সেই সোমনাথ মন্দির। তো এটা 75 ইয়ার্স হলো, এর জন্য 75 বছর পূর্তি আমরা আজকে পালন করছি। এবং এটা আমি বলবো যে সভ্যতার গৌরবের একটা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে যতই ভাবি আর যতই চিন্তা করি ওনার সম্পর্কে সত্যি অবাক লাগে আমরা কোন এরকম একটা গার্জিয়ান আমরা পেয়েছি আজকে, যে এক মন্দিরকে নিয়েও আমাদের সমস্ত মানুষকে একত্রিতকরণ এবং আমাদের যে রুট সেগুলো যাতে আমরা ভুলে না যায় তার জন্য উনি কি বলেছেন যে বিকাশ ভি বিরাসত ভি, অর্থাৎ দর্শনের মাধ্যমে উন্নয়ন আবার ঐতিহ্য সংরক্ষণকে সমান আমাদের গুরুত্ব দিতে হবে। তো ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য সেটাকে শক্তিশালী করা এবং বিশ্বের সামনে তুলে ধরা তার মেইন উদ্দেশ্য। আমাদের প্রাচীন মন্দির ভাষা শিল্প সাহিত্য ঐতিহ্য এবং তার যে সংরক্ষণ বিভিন্নভাবে উনার মার্গদর্শনে আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে। আমরা অনেকে এগুলো মনে করতাম যে এগুলো হয়েছে ঠিক আছে, কিন্তু একে দিয়ে ঠিকভাবে সুন্দর করে আবার মানে সবার কাছে সেটাকে রাখা যায় সেই জিনিসটা আজকে 2014 পর থেকে আমরা দেখতে পাচ্ছি। সেটা সোমনাথ ট্রাস্ট সেখানে বানানো হয়েছে, সেখানে পরিকাঠামো উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার আমরা দেখেছি, পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরাও এখানে আমাদের যে শিব মন্দির বহু পুরনো শিব মন্দির, আমরা ছোটবেলায় এখানে আসতাম, বিরাট মেলা টেলা হতো এখানে, আপনারা সবাই জানেন। তো এর থেকে আমরাও কিন্তু ইন্সপায়ার্ড হই। আমরাও কেন আমরা সেটাকে এখানে পুকুরের কি দুর্দশাবস্থা ছিল আপনারা দেখেছেন, সেই পুকুরটাকে আমরা নতুনভাবে সেটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে সেটা ইনঅগরেশন হবে খুব শিগগিরই। তো আমরাও চেষ্টা করছি আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সের মধ্যে রেখে, তো সেটা করা উচিত। এবং আমরা যদি যে বলি যে এই যে সোমনাথের যে স্ব-অভিমান শব্দটা লাগিয়েছে, এখানে স্ব-অভিমান শব্দের মধ্যে কিন্তু একটা আমাদের যে দেশের প্রতি যে গভীর একটা জাতীয় চেতনা সেটা কিন্তু লুক্কায়িত রয়েছে। এবং এখানে স্ব-অভিমানের অর্থই না যে এটা একটা অহংকার, যদি আমরা বলি যে আমি স্ব-অভিমান আমি অহংকার ইগো আমার সঙ্গে, এরকম না। নিজের ইতিহাসকে সম্মান করা এবং ঐতিহ্যকে নিয়ে আমাদের গর্ববোধ করা এবং এই যে সাংস্কৃতিক বিরাসত সেটাকে সেই পরিচয়কে মর্যাদা দেওয়া। আমরা মাঝে মাঝে আমাদের অনেক সময় আমাদের পুরনো যে বিষয় সেগুলো ভুলে যায়। এতে এই স্মরণ করার মাধ্যমে শুধু স্মরণ করিয়ে দেয় এরকমটা না, এতে করে আমাদের যে জাতি তার নিজের ইতিহাস আমরা আমাদের ভবিষ্যতের যে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের ভবিষ্যতের পথও কিন্তু আমরা হারিয়ে ফেলি। এর জন্য এই স্মরণ করার মাধ্যমে আত্মমর্যাদার মাধ্যমে স্বাভিমানের মাধ্যমে আমাদের ভবিষ্যতের পথ দ্য রোডওয়ে সেটাও কিন্তু আমরা তৈরি করতে পারি। তাই আমাদের ইতিহাসকে জানতে হবে, বুঝতে হবে এবং আগামী
প্রজন্মের কাছে সেটা সঠিকভাবে পৌঁছে দেওয়া উচিত। প্রযুক্তি আছে, নতুন নতুন প্রযুক্তি আসবে, কিন্তু প্রযুক্তি থাকবে, কারণ বিশ্বের সাথে আমাদের তার কম্পিটিশন করতে হবে, কিন্তু নিজের যে শিকড় সেটাকেও যেন কোনো অবস্থা আমরা ভুলে না যাই। নিজের সভ্যতা, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যের প্রতি গর্ববোধ করা, এবং এই যে আত্মবিশ্বাস, তার থেকে আমাদের আত্মবিশ্বাস থেকে আত্মপরিচয়। আমি কোথা থেকে এসেছি, আমি কেন এসেছি, আমার কি কাজ। আই এম মিন ফর আদার্স, নট ফর মাইসেলফ। মানুষের জন্য আমি জন্মগ্রহণ করেছি। এই যে বিষয় তখনই আসবে যখন আমাদের এই পুরনো ইতিহাস আমরা যদি জানি, এবং বিশেষ করে আজকের দিনতে যাদের জন্য এই যে রাষ্ট্রনায়করা, যাদের জন্য এটা পুনর্নির্মাণ হয়েছে, তাদেরকে কিন্তু আজকে স্মরণ করার দিন। কিভাবে এটাকে, এই সোমনাথ মন্দিরকে ওনারা পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। যারা স্বাধীনতার পর সোমনাথ মন্দির যে পুনর্নির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, সেটা কিন্তু বাস্তবে সেটা হয়েছে। এবং এতে করে আমাদের মধ্যে উই আর অল ইউনাইটেড, ঐক্যেরও কিন্তু একটা স্থান আমরা দেখতে পাই। আজকে সবাই আমরা একসাথে হয়েছি। আমাদের ত্রিপুরাতে শুধু আজকে স্টেট লেভেলে না, অন্যান্য সমস্ত জায়গায় এটার ব্যবস্থা হয়েছে। যারা জনপ্রতিনিধিরা আছেন, অফিসাররা আছেন, সবাই কিন্তু, এবং ওখানকার যারা সাধারণ মানুষ আছে, তারাও কিন্তু আজকের দিনে সেখানে তার এই যে পালন করছেন সেখানে। আজকে আমরা জানি যে বিশ্ব, দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং লাইক এনিথিং, কিন্তু আমাদের সামনে একটা চ্যালেঞ্জ, কিন্তু যে আধুনিক বিষয় ঠিক আছে, আধুনিকতার সঙ্গে তো আমাদের চলতেই হবে, এক পার চলতে হবে, ইভেন মোর, কিন্তু ঐতিহ্যকে কোনো অবস্থায় যেন আমরা ভুলে না যাই। এবং এতে করে দীর্ঘস্থায়ী যে একটা উন্নতি, সেটা কিন্তু শিখরের সাথে যদি আমরা যুক্ত থাকতে পারি, কারণ স্টার্টিং পয়েন্ট হচ্ছে ইউর শিকড়, সেখান থেকে যদি আমরা, তাহলে আমি আগামী দিনে সামনের দিকে আমরা এগোতে পারবো। তো আজকের এই পবিত্র অনুষ্ঠান, আসুন আমরা সবাই একসাথে মিলে আমরা সংকল্প করি যে আমরা আমাদের ইতিহাসকে সম্মান করব, আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য সেটাকে আমরা রক্ষা করব, এবং তাতে করে আমাদের জাতীয় ঐক্য এবং আমাদের যে আত্মমর্যাদা, সেটাকে আরও বেশি স্ট্রেংথেনিং আমরা করব, এবং নতুন ভারত আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন অলরেডি, যে আমাদের টাইমলাইন দিয়েছেন 2047-এ আমরা বিকশিত ভারত করতে যাচ্ছি, এবং সেটা সম্ভব হবে যখন সব দিকে সর্বাঙ্গীন উন্নয়ন, পুরনোকে মনে রাখা, তাকে সম্মান করা, আবার আধুনিকতার যে ছোঁয়া সেটাকেও সামনে রেখে আমরা সর্বাঙ্গীন যখন উন্নয়ন হবে, তবেই আমাদের ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। এবং তার জন্য আমাদের সোমনাথের যে অমর জ্যোতি আগামী প্রজন্মকে চিরকাল সাহস, চেতনা ও স্বাভিমানের পথ দেখাক, এই প্রার্থনা আমি করি। এবং আজকে এখানে যারা আয়োজক যারা আছেন, আইসিএ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব। এই ধরনের যে একটা আয়োজন ওনারা করেছেন, সুন্দরভাবে করেছেন। কলস জল ভরে সেই লক্ষ্মীনারায়ণ বাড়ির থেকে এখানে আমাদের মেয়েরা, মহিলারা এখানে নিয়ে এসছেন। আমি ওনাদেরকে ওই যে পার্টিসিপেশন করেছেন সুন্দরভাবে, তো সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে আগামী দিন, এবং সেটাকে দেখে এই যে 2027 পর্যন্ত সেটা চলবে। রাজাখর আগলিন সেমি প্রণবনি ককথুম চিনি খরাং।